হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা 2024-এর আরও দুটি প্রশ্নপত্র সেট। এখানে আমরা অঙ্ক এবং ইংরেজি দুটি বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। তো দেখে নাও ভালো করে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এখানে প্রত্যেকটা পেজের পড়া করানো আছে এবং পরীক্ষার আগে আমরা প্রায় অনেকগুলো সেট প্রশ্নপত্র করি। আজকে গণিত এবং ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটা ভালো করে দেখে নেব, সঙ্গে উত্তরও আমরা করব। তো দেখো একের কে কে আছে সঙ্গে দেখে নেব। রাকিব রাকিব হাত তোলো। রাকিব হাত তোলো। রাকিব, হ্যাঁ শুনতে পাচ্ছ? এটা কি হবে? 3-এর 8 তাহলে এই 3 আর 4-এ 7 হয়, 7-এর 8 হবে। পরেরটা কি হবে? 15, তার মানে 5-এর 15 না, 1 মানে 15/15। 1 মানে কত? 15 থেকে 6 বাদ দিলে 9-এর 15 কত হবে? 15 ভাগের 9 ভাগ কত হবে এখানে? বুঝতে পারলে? হ্যাঁ না বুঝতে পারোনি? স্যার স্ক্রিনটা স্যার বেঁধে আছে স্যার, বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? স্ক্রিনটা স্যার বোঝা, এবার দেখো স্যার তো। তুই দেখতে পাচ্ছি কিন্তু স্ক্রিন এবার স্যার যা নেটওয়ার্কের প্রবলেম আছে। 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার? 695 মিলিমিটার মানে কত? মিলির আগের ঘর কি? মিলির আগে ডেসি, ডেসির আগে সেন্টি, তাহলে 6 59 সেন্টিমিটার 59 সেন্টিমিটার নয়, 6 সেন্টিমিটার 95 মিলিমিটার। স্যার 10 মিলিমিটার মানে তো 1 সেন্টিমিটার। এখানে মিলিমিটার, মিলিমিটারের আগের ঘর কি? মিলিমিটার আগের ঘর কিলো, হেক্টর, ডেকো, সেন্টিমিটার, সেন্টিমিটার, ডেসি। মিলি, মিলির আগে ডেসি, সেন্টি, মিলি, সেন্টি আগে, তাহলে এখানে হবে, ঠিকই বলেছিলে তুমি, 69 মিলি সেন্টিমিটার 5 মিলিমিটার। এটা এইখানে যদি আমরা লিখি ডেসি, সেন্টি, মিলি, এবার আমরা এখানে বসাবো 5, 9, 6, তাহলে আমার সেন্টির ঘর পর্যন্ত কত আছে? 69 বসবে এই ঘরে, আর 5 বসবে মিলির ঘরে। ঠিক আছে, এবার তুমি ঠিকই বলছিলে প্রথমে। 3 কিলোগ্রাম 50 গ্রাম সমান কত গ্রাম? 3 কিলোগ্রাম 50 গ্রাম মানে স্যার 5050 গ্রাম। 3050 গ্রাম। কি করে? না এখানে কিলো থাকবে, কিলো হচ্ছে 3 কিলো, আর গ্রামের ঘরে গ্রাম, সেন্টির জায়গায় দাঁড়াও, এখানে এটা লিখতে হবে, স্কেলটা লেখো পুরোটা, স্কেলটা লিখলে পরিষ্কার হবে। স্কেল বলতে আমি এখানে কি লিখবো? কিলো, হেক্টো, ডেকা, গ্রা, ডেসি, সেন্টি, অনেকক্ষণ ধরে নেটটা খুব খারাপ ডিস্টার্ব করছিল, এতক্ষণে আমি লাইভ আসতে পারলাম। কিলো মানে হচ্ছে 3, আর এখানে আছে কত? 50 গ্রাম, গ্রাম পর্যন্ত 50, তাহলে একটা শূন্য বসবে, 3050 হবে। ঠিক আছে? 7-এর 10 মানে 10 ভাগে 7 ভাগ, দশমিকে প্রকাশ করো। দশমিক 0.7 0.7,
কি হবে? 0.7। শূন্য ছাড়া 9-এর 4টি গুণিতক লেখো। 0 ছাড়া 9 4টি গুণিতক। হুম। 9, 18, 27 এবং 36। 27, 27, 36, 45। 30, 45। 13 এর উৎপাদক গুলো কি কি? 13 উৎপাদক 13 একটা মৌলিক সংখ্যা তো। হ্যাঁ, 13 আর 1। 13 আর 1, তাহলে 3টে ঘর। বুঝতে পারছি না কেন 3টে ঘর দেওয়া আছে। 13 আর 1 হবে, এই ঘরটা কিচ্ছু হবে না। 49, সেটাই তো 50। হ্যাঁ, সেটাই তো ভাবছি, 13 একটা মৌলিক সংখ্যা, 13 তো কোনো উৎপাদক হওয়া উচিত না। 49 আর 50 এর সাধারণ উৎপাদক কি কি? 49 50, 7 দিয়ে 7 7 49, আর 50 আর এর 5 10 50। 50। সাধারণ উৎপাদক 1। হ্যাঁ, কত হবে? সাধারণ উৎপাদক হবে 1। তারপরে দেখো তো, একটি ত্রিভুজাকার জমির 3 প্রান্তের দৈর্ঘ্য 120 মিটার, 100 মিটার আর 60 মিটার। জমির পরিসীমা কত? স্যার, মানে আমি একটু বলছি স্যার, দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে আমার একটু অসুবিধা আছে। দৈর্ঘ্য প্রস্থ বুঝতে পারো না? স্যার বুঝতে পারি, কিন্তু দৈর্ঘ্য কোন দিকটা বলে প্রস্থ কোন দিকটা বলে এটা ভুলে যেদিকটা যাই কম সবাই। চওড়া সেদিকটা প্রস্থ বলে, দিকটা কম। যেদিকটা কম সেটা প্রস্থ। তো এবার একটা বাহু হচ্ছে 120, সব থেকে লম্বাটা দৈর্ঘ্য, 100টা হচ্ছে প্রস্থ, আর 60টাও প্রস্থ। ত্রিভুজ তো এটা। তাহলে কত হবে? 100, 120 আর 60। স্যার জমিটির পরিসীমা 280 মিটার। 280 মিটার। গুড বয়, ভেরি গুড। ইয়োরটা দেখো, 10, 23, 13, 26, 16। এবার বাকি দুটোতে কি বসবে? স্যার এটা বুঝে হালকা একটু টাইম লাগবে। 10, 23, 13, বুঝতে পেরেছি। কি হবে? যদি 23, 26 হয় তাহলে স্যার 29 হবে ওখানটায়। 29, তারপরেরটাই হবে 19। কি করে হলো? স্যার বোঝাচ্ছি। স্যার 10 তোর একটা একটা ঘর ভাঙা দিতে হবে, 10 এর পরে 23 ভাঙা দিতে হবে। 23 ভাঙা দিলে 10 আর 3 হলে 13 হয়। 13 হলো। আর 13 বাই 26টা বাদ দিলে 13 আর 3 হলে 16 হয়। আর সেখানেই সমান হবে 23 কে নিয়ে 13 বাদ দিতে হবে। 13 কে বাদ দিলে তাহলে 23 আর 3 হলে 26 হবে। তার মানে 26 আর 3 হলে 29 হবে নিশ্চয়ই। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, দুয়েরটা দেখো, 40কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 40 কে মৌলিক উৎপাদকে স্যার 20 হতে পারে 5, 8, 5 এবং 2, 20, 4, 10, 5, 8। 5, 8, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। ঠিক আছে। একও হতে পারে, 40ও হতে পারে। হ্যাঁ, 41 অবশ্যই। এটাকে আমরা সুন্দর ওয়েতে যদি করি, ভালোভাবে গুছিয়ে করি, তাহলে এরকম ভাবে করতে হবে। দেখো, তাহলে আমরা কি করব? প্রথমে 40-এর উৎপাদক বার করতে বলেছে, তাই ফার্স্টে আমরা কি লিখবো? 40 লিখবো। 40 1-কে 40, ফাঁকাতে 1 লিখবো। এবার 2 দিয়ে দেখবো, 20 দুগুণে 40। এবার এবার 3 দিয়ে যায় না, 4 দিয়ে, 4 10-এ 40। তাহলে এখানে 10 লিখবো এই পাশটায়, আর এই পাশটায় ছোটটা লিখবো 4। এবার 5 দিয়ে যায়, 5 8-এ 40। আর যাবে 4 10-এ চলে যাবে 40। এতগুলো উৎপাদক, মৌলিক উৎপাদক। 225 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বলবে?
স্যার 3 দিকে যোগ করতে হবে, 2 আর 2 4। হ্যাঁ স্যার 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে নিয়মটা হচ্ছে 3 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেগুলো 9 দ্বারা বিভাজ্য। 6 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা হ্যাঁ। বিভাজ্য হবে। হ্যাঁ না 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 হ্যাঁ, কারণ 6 এর সঙ্গে 9 এর কোনো মিল হচ্ছে না। এখানে সেই জন্য বলতে হবে 2 অঙ্কের সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 48টি গোলাপ ফুল কতজনকে সমান ভাগে ভাগ সংখ্যায় দিতে পারবে? 48 গোলাপ ফুল 6 জনকে দিতে পারবো, 8 জনকে দিতে পারবো। তার মানে 48-এর কি উৎপাদক? 48 থেকে 48, 24 দুগুণে 48, 3 ষোলো 48, স্যার 12 জনকে দিতে পারবো, 4 জনকে দিতে পারবো। 12 48 আর কি আচ্ছা এত রকম ভাবে দেওয়া যাবে। একজনকে দিলে 48টা দেওয়া যাবে, দুজনকে দিলে 24টা করে দেওয়া যাবে, 3 জনকে দিলে 16টা করে দেওয়া যাবে, 4 জনকে দিলে 12টা করে দেওয়া যাবে, 6 জনকে দিলে 8টা করে দেওয়া হবে, 6 জনকে দিলে 8টা করে দেওয়া হবে, 6 8 48, 7 জনকে 8 জনকে 8 জনকে হবে না। ঠিক আছে, এই হলো, বুঝতে পেরেছো? তাহলে এখানে অনেকগুলো উত্তর হবে, আসলে মৌলিক উৎপাদক করলেই হয়ে যাবে। চলো 3-এর গুলো দেখি। 18 24-এর চেয়ে 18 ও 24-এর চেয়ে ছোট, 18 24-এর চেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? 18 ও 24-এর সবচেয়ে বড় 18 সাধারণ গুণনীয়ক কি কি? 18 18 2 9 2 ওহো তাহলে 24-এর 1 24 2 12 3 8 4 6। তাহলে দুটোর মধ্যে 6 আছে, তাহলে 6 হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কোনটা? 6। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। 21-এর পরে মৌলিক সংখ্যা কত? 23 23 27 27 না 3 9 27 29। তাহলে 23 আর 29, তাই তো? হ্যাঁ। 6-এরটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, করে গুণ করো 125-কে 18 দিয়ে। 125-কে 18 দিয়ে স্যার 125 ইনটু 9 ইনটু 9 125 ইনটু 9 125 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 3 ইনটু 3 9 ইনটু 2। হ্যাঁ এটা হতে পারে। এবার 3 25 3 125 375। এবার আবার 3 গুণিত 3 গুণিত 2। এবার 3 দিয়ে গুণ করো, 3 5 15, 3 7 21, 22-এর 2 হাত থেকে 2, 3 থেকে 9 2 11 গুণিত 2, তাহলে হচ্ছে 2250। কত হলো উত্তর? 2250। এবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো 1650-কে 30 দিয়ে। 1650-কে 30 দিয়ে তাহলে কি করব? 1650 1560-কে 30 দিয়ে ভাগ 30। কি করে হবে? ওপরে লিখবো 1560, আছে নিচে লিখবো 30। এবার 1560-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1560-কে 2 দিয়ে ভাগ করলে হবে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 785 আর গুণিত 2 হলো। এখানে হবে 15 গুণিত 2, তাই তো?
বুঝিয়ে দেবেন? ওপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। মানে ঠিক বুঝলাম না। উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না, মানে মৌলিক উৎপাদকগুলো বার করতে হবে। তাহলে 2 সেটা দিয়ে, কেন? এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 785 হলো। আবার এটাকে 5 দিয়ে হ্যাঁ, ভাগ করব, তাহলে কত হবে? 5। 5 1 5, 3 5 15, 5 7 35, গুণিত 5 গুণিত 2। আর নিচেরটা 3 5 15, আর এখানে 2। তাহলে এবার দেখো ওপরে যেটা যেটা মিলে যাচ্ছে সেটা কেটে যাবে। কি হবে? সেটা কেটে যাবে। তাহলে এখানে কি কি মিলছে? ও, এটা ভুল হয়েছে, দাঁড়াও। 5 1 5 হলো, আর এখানে 2 8। এবার 5 5 25, 3 7, 5 7 35। এটা 5 হবে, 157। তাহলে পরীক্ষা শুরু হয়ে গেছে। এটা তো, হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা হয়ে গেছে। আজকে কি পরীক্ষা হলো? স্যার আজকে হচ্ছে আঁকা পরীক্ষা। আজকে আঁকা পরীক্ষা? হ্যাঁ ও, স্যার, 1560। প্রথম ও, এখানে আমাদের ইয়েটা উৎপাদক ভালো করে বার করতে হবে, দাঁড়াও একটু সুন্দর করে করি দেখি। তাহলে আমাদের প্রথমে 1560-এর উৎপাদক বার করতে হবে। 1560-এর উৎপাদক হচ্ছে, এখানে আমরা যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে হবে 780 গুণিত 2 হলো। এবার 780-কে 2 দিয়ে ভাগ করতে হবে, 390। তাহলে এখানে হবে 390 গুণিত 2 গুণিত 2। এবার 390-কে 2 দিয়ে ভাগ করো, 195 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। আচ্ছা, 195-কে 5 দিয়ে যাবে, 39 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। 13 দিয়ে 3 গুণিত 13 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এটা কত থেকে পেলাম আমরা? 1560-কে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এবার 30টা নিচে আছে, ভাগ মানে নিচে তো, তাই তো? ভাগ মানে দাগের নিচে। তাহলে 30-কে আমরা ভাঙবো, 3 গুণিত 2 গুণিত 5। স্ক্রিনটা তো স্টপ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ, এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, এই 2-এর স্যার সঙ্গে না 2 স্যার, আমার 2 কেটে আছে। যাবে, 5-এর সঙ্গে 5 কেটে যাবে, তাহলে থাকলো কত? 4 13 52। তাহলে উত্তর হয়ে গেল 52। বুঝতে পারলে? হ্যাঁ তার মানে আমি কি করলাম? 1560-কে উৎপাদকে বিশ্লেষণ করলাম। আর একবার বুঝিয়ে দেবো? হ্যাঁ দিন স্যার, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম আছে তো, সেগুলো দেখতে পাচ্ছি না। কিছুই দেখতে পাচ্ছ না? স্যার স্ক্রিনটা ফুল স্টপ হয়ে আছে, কোশ্চেনগুলো একটু একটু দেখতে পাচ্ছি। ও আচ্ছা, আমার একটু নেটওয়ার্ক। 1560-কে আমরা যদি ভাগ করি, উৎপাদক করি, তাহলে আমরা পাবো 3 গুণিত 13। ও, ইংরেজিতে লিখে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, বাংলায় লিখি। তাহলে আমরা পাবো 13 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। আর 30-কে যদি আমরা উৎপাদক করি, তাহলে পাবো 3 গুণিত 5 গুণিত 2। বুঝতে পারলে? হ্যাঁ এবার ওপরের একটা 2-এর সঙ্গে নিচের একটা 2 কাটা, ওপরের একটা 3-এর সঙ্গে নিচের একটা 3 কাটা, ওপরে 5-এর সঙ্গে নিচের 5 কাটা। তাহলে পরে থাকছে ওপরে দুটো 2 আর 13। 13-কে 2 দিয়ে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 13 52। কত? 52 উত্তর হবে। বুঝলে? একটি বাগান বর্গাকার বাগানের, পুকুরের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 20 মিটার।
তাহলে একটা বর্গাকার মানে 4টি বাহুই সমান, হ্যাঁ তাহলে একটা দৈর্ঘ্য 20 মিটার, তাহলে 4টে দৈর্ঘ্যই 20 মিটার। কি বেড়া দিতে তাহলে কত লাগবে? বেড়া দিতে বেড়ার দৈর্ঘ্য কত হবে? 80 মিটার। 80 মিটার। 80 মিটার। এবারে 1 মিটারে 9 টাকা খরচা, তাহলে 80 মিটারে কত খরচা হবে? 36 টাকা। 80 গুণিত 9, 720 টাকা। কত টাকা? 700 ও 80, সরি সরি সরি। 720 টাকা। আমি 8 9 72, হ্যাঁ 72-এর পাশে একটা শূন্য, 720 টাকা। সরলটা করো তো দেখি, এটা জয়েরটা। ছ উম, 67-কে 7 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে 10 11 যোগ। তাহলে আগে কিসের কাজ? স্যার পারবো স্যার, ওটা ভালো করে দেখতে পাচ্ছি না। 63 ভাজিত 7 গুণিত 4 যুক্ত 11। হ্যাঁ এবার কি হবে? ভাগের কাজ আগে হবে। 7 9 63, 9 হয়ে গেল। 9কে এবার 4 দিয়ে গুণ করে 11 যোগ। এবার যোগের কাজ আগে হবে না, গুণের আগে হবে। গুণের 36 যুক্ত 11, তাহলে হয়ে গেল 47। উত্তর কত হলো? 47 হলো। 40। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার এই সরলটাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে 25কে 10 দিয়ে গুণ করবো আগে, 43টা পড়ে রইবে। এখানে আমার হয়ে গেল 28 থেকে 10 বাদ দিলে 18। এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ, যুক্ত 25কে 10 দিয়ে গুণ করলে 250। এবার তারপরে লাইনে কি করব? 18 43 থেকে 18 বাদ দিলে কত হয়? 35। 25 যুক্ত 200, 250, তাহলে কত হবে? 275। উত্তর কত হলো? 275। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝি। আমার হাতের লেখাগুলো দেখতে পাচ্ছ তো? সেগুলো দেখতে পাচ্ছি না। যা, এত নেটওয়ার্কের ডিস্টার্ব। আচ্ছা শোনো ভালো করে। মদন কাকু এক সপ্তাহে মোট 280টি পুতুল তৈরি করে। কটা তৈরি করে? 280টি। তিনি প্রতিদিন সমান সংখ্যক পুতুল তৈরি করলে এক মাসে কতটা করবে? স্যার প্রত্যেক সপ্তাহে 280টা করে। প্রত্যেক সপ্তাহে 280টা করে, তাহলে 7 দিনে 280টা করে। তাহলে 280কে 7 দিয়ে ভাগ করলে একদিনে পাবো। তাহলে 40টি একদিনে কতটা হবে? একদিনে 40টা, তাহলে 30 দিনে কত হবে? 30 গুণিত 40। স্যার পারবো, একটু দাঁড়ান। 84 স্যার 840 হবে না, 280টা করে 7 দিনে, তাহলে একদিনে কটা করে? স্যার 8000, স্যার 8400। না, 280টি করে 7 দিনে, একদিনে কটা করবে? 7 দিয়ে ভাগ করো 280কে। 280কে 7 দিয়ে ভাগ করতে হবে। 28, 4 7 28, 40 হবে। 40। 40কে এবার 30 দিয়ে গুণ করতে হবে। 3 4 3 4 12। 30-এর একটা শূন্য, 40-এর একটা শূন্য, তাহলে 1200টি। এক মাসে তৈরি করবে 1200টি। হ্যাঁ তাহলে এবার একটা মাঠের ছবি দেওয়া আছে, দেখো একটা হচ্ছে 30 মিটার, একটা 40 মিটার, আর একটা 30 মিটার, একটা 50 মিটার, একটা 35 মিটার। তাহলে এক পাক ছুটলে কতটা ছুটা হবে? সবগুলো যোগ। 30 প্লাস 40 প্লাস 35, তারপরে 30,
প্লাস 50 প্লাস 35, এইটা যোগ করে যত হবে তত মিটার ছোটা হবে। 60 যোগ 40 100 150 180 স্যার 185 মিটার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 185 মিটার, 185 মিটার, গুড। তাহলে পার্কের চারপাশে দৌড়ানো মানে পরিধি। বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদ ত্রিভুজ কয় প্রকার কি কি? সব কটা বাহু সমান সমবাহু, দুটো বাহু সমান সমদ্বিবাহু, কোনো বাহু সমান 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 নয় তাকে বলা হয় বিষমবাহু। তাহলে যে ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্যই কারোর সঙ্গে সমান নয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বুঝলে? হ্যাঁ আচ্ছা দেখো, 3 জোড়া কলার দাম 30 টাকা। হ্যাঁ 3 জোড়া মানে কটা? 6টা কলার দাম 30 টাকা। একটা কলার দাম কত? 3 জোড়া কলার দাম 30 টাকা, মানে একটা কলার দাম কত? তো পারবো 3 জোড়া মানে 6টার দাম 30 টাকা। একটা দাম দেখি 30 ডিভাইডেড বাই 6, একটা দাম 5 টাকা। একটা দাম 5 টাকা। একটি নারকেলের দাম 23 টাকা। হ্যাঁ 15টি নারকেলের দাম কত? একটি নারকেলের দাম 23 টাকা, 15টি নারকেলের দাম 23টি একটি নারকেলের দাম 23 টাকা। পারবো। 15টি নারকেলের দাম কত? 3 5 15, 5 হাত থেকে 1, 3 15 45, 5 হাত থেকে 4, 15 দুগুণে 30 আর 4 34। কত হলো উত্তর? 16। হ্যাঁ 316। হ্যাট, 23 কে 15 দিয়ে গুণ করে 316 হলো। 23 কে 12 কে 23 দিয়ে গুণ করে দিই। 23 কে 15 দিয়ে গুণ করো। তাহলে 3 বাই 15 5 হবে, একটা 3 আছে 3 আছে কি দাও 4, তারপরে 12 15 দুগুণ 30, তাহলে এখানে হবে 5 5 স্যার 345। একদম ঠিক। এবার হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজো। এটা করো তো দেখি কি হবে। হারিয়ে যাওয়া সংখ্যা চারি দিনে 12, একে 12 3-এ, ও বুঝতে পেরেছি, দেখি পারবো মনে হচ্ছে। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 6 36 3-এ, একটু দাঁড়ান, 36 ইন্টু 3, 6 3 8 3 8, হাতে 1, একটা 3 তারিখে 9 1 10, স্যার 108। কি করে করলে? স্যার প্রথম সবটা দেখুন স্যার, আমি কোথায় 3 থেকে শুরু করলাম। 3 ইন্টু 4, 4 3 12, 12 ইন্টু 3, 3 12 36, 36 আগে 36 36 হচ্ছে। তাহলে 3 ইন্টু 2, 2 দুগুণ 3 দুগুণ 6, 6 3 12, 12 6 12 108। ঠিক বলেছো, ভেরি গুড ভেরি গুড, ভেরি স্মার্ট। এটা কি হবে? দেখছি, বারো আর 5 18, 18 ট্রাই করছি। করো করো করো। হ্যাঁ বুঝতে পেরেছি। বলো। মানে 20 200 5 5 25, স্যার 175। কি করে হলো?
স্যার প্রথমটা দেখুন স্যার, 7 ছটা 49 হচ্ছে, আর 12 5 60, 49 মাইনাস 60 11, তাহলে 20 যোগ 10 200, 5 5 25, 200 থেকে 25 মাইনাস করলে 175 হচ্ছে। কোনটা 20 10 20? স্যার 20 10 কে 200, 200 হলো, এবং 5 5 25, ওই এবং 20 সঙ্গে 10 কেন গুণ হবে? 7 সঙ্গে 7 গুণ করলে তাহলে 5 সঙ্গে 10 গুণ করতে হবে। 5 10 কে 50, আর 20 5 100, 100 থেকে 50 মাইনাস করলে 50 হচ্ছে। 50 হবে উত্তর। স্যার আমি মনে করছি মানে এই দুটো যোগ করলে মানে 7 আর 7 তো সিরিয়াল শূন্য, তাহলে সেটা এটার 27 সঙ্গে এটা গুণ, প্রথমটাতে তাহলে এটার সঙ্গে এটা গুণ করে মেলাতে হতো। প্রথমটা যেভাবে করেছো দ্বিতীয়টা সেভাবেই করতে হবে, তাই না? স্যার আমি প্রথমটা মনে করছি যে 7 আর 7 যেহেতু একই নাম্বার হচ্ছে, তাহলে 5 আর 5 একই নাম্বার হবে, যেহেতু আমি 5 আর 5 গুণ করেছি তারপরে। না 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 না, ঠিক আছে, গল্প তৈরি করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো। 5175 15, এটা বই থেকে দিয়েছে। গণিত 15, তাহলে 5 1 7 5। আমাদের বিদ্যালয়ে 15টা আলমারি আছে, প্রত্যেকটা আলমারিতে 5175টি করে বই আছে। তাহলে হিসাব করে দেখি কতগুলো বই আছে। গল্প হলো। হ্যাঁ, এবার হিসাব করব কি করে? উৎপাদকে বিশ্লেষণ, এটাকে ভাগ করো, 5175কে ভাগ করো 5 দিয়ে, তো যাবে ইনটু 3 ইনটু 5। 5 1, তাহলে এখানে হবে 1 5, এবার 1 গেল, যাচ্ছে না, 0 গেল, 7 নামলো, 3 5 15, 15 হলো, 2 5 5 5 25, 25 হয়ে গেল। এবার 1050কে কত দিয়ে ভাগ করা যাবে? 1035কে 5 দিয়ে, 5 2 10, 0 7, 1327। তাহলে হবে কত? 13,035, না 207, এটা সমান হবে 207। 207কেও তো 3 দিয়ে যায়, 201। ভুল হয়ে গেল, দাঁড়াও ঠিক করে দিচ্ছি, সব মুছে দিই, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এখানে 5175কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 1 0 3 5 15, 5, এবার এখানে 2 5 5 25, আবার 5 5 2 গুণে 10, 0 7, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 2 3, আর যাবে না। তাহলে আমরা এই 5175কে কত পেলাম? 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 পেলাম, আর এখানে আমরা 15 রেখে দিলাম। এবার গুণ করো, কি করব গুণটা? 3 15 45, 45 গুণে 90, 3 9 27, 270, 270কে 10 দিয়ে গুণ করলে 2700, না 270 হলো তো, 270কে 5 দিয়ে গুণ করো, কত হবে? 270 ইনটু 5, 27 535। 3 5 দুগুণে 10 3 13, 1350 গুণিত 5, এবার 1350কে 5 5 25, 2 5 13 65 আর 2 67, 6750, কত হলো? 750। ভুল হলো, এত কম হবে না, এত কম হবে না। আমার তাই মনে হচ্ছে। 25 5 হাতে 2, 15 15 17 7, 1 5 5 6। স্যার এটাই হচ্ছে স্যার। না, ভুল হয়ে গেছে। ভুলটা কোথায় হয়েছে দেখো,
স্যার এটাই হচ্ছে। এবার এটা ঠিক আছে, 5 দিয়ে ভাগ করো, আবার 5 দিয়ে ভাগ করলে কত হবে? 207। ঠিক আছে, আবার 5 দিয়ে ভাগ করো। এখানে ভুল করেছি, এটা 9 ধরে নিয়েছি। এত দূর অব্দি ঠিক আছে। তারপরে তোকে সব দৌড় বলবো আমি। 5 দুগুণে 10, 5 সাথে 35, 7 আর 2 9, 3 দিয়ে যাবে এবার। 3 3 3 6 18, 6 এখানে কত হবে? 2 7 3 9 27, 3 1 3, 3 দুগুণে 6, আর এখানে হবে 3 3 9। ঠিকই তো লিখেছি। এবার 15কে গুণ করো। 15 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2। 2 কোথায়? 2 তো নেই, আমরা 2 দিয়ে শুধুই গুণ করেছি। এখানে কি 2 আছে? না, তাহলে আমরা 15কে প্রথমে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 15 কত হয়? 572। এই গুণটা করে নেবে, পারবে তো গুণটা করতে? মুখে বলে দিচ্ছি, 5175কে উৎপাদকে ভাঙলাম। 5175কে উৎপাদকে ভাঙলে আমরা পেলাম 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 23। 23টাকে আমরা এবার 15 সঙ্গে গুণ করব। 23কে 15 দিয়ে গুণ করো। 3 5 15, 5 হাত থেকে 1, 3 1 3 1 4, 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 2 2 2 1 2 1 3, 5 4 3। এবার গুণ করতে হবে কত দিয়ে? এবার 3 দিয়ে গুণ করো। এবার 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 12 1 13, 3 হাত থেকে 1, 3 3 9 1 10, 1035। তারপরে এবার আবার 3 দিয়ে গুণ করো। 3 5 15, 5 হাত থেকে 1, 3 3 9 1 10, 0 হাত থেকে 1, 3 10 30 1 31। তারপরে আবার 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 হাত থেকে 2, 2 বসে গেল, 5 1 5, 3 5 15। এবার আবার 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 হাত থেকে 2, 5 গুণে 10 আর 2 12, 2 হাত থেকে 1, 5 5 25 26, 6 হাত থেকে 2, 5 15 75 আর 2 77। কত হলো? 77,625। কত উত্তর হলো? 77,625। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ। চলো ইংরেজিটা দেখো। আচ্ছা, কে আছে আর সঙ্গে দেখে নি? আচ্ছা, তুমি আছো, ঠিক আছে। ইংরেজিটা রিডিং করো তো দেখি। বিকাশের পড়াটা তো মনে আছে, আমাদের পড়েছিলাম আমরা। বিকাশ হ্যাজ গন ফর 6 মান্থ, ল্যাঙ্গুয়েজের ওইটা। হ্যাঁ এটা পড়া আছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার, আপনি কোশ্চেনটা বলুন, আমি আনসার দিয়ে দিচ্ছি। কলাম এতে লেখা আছে বিকাশ হোল্ড রুমাস হ্যান্ড। বিতে আছে ইজ গোয়িং ইজ ডান ইংলিশ, sarees and sweet for Ruma's and mother, and approach their mother. Vikas was a postal service employee. Vikas hold Ruma's hand. তাহলে এখানে শাড়ি আর সুইটটা দিয়েছিল রুমার হাতে নাকি? হ্যাঁ না, সুইটটাই তো দিয়েছিল, সুইটটা বলেছিল তোমার জন্য। the great news was that এটা হবে পোস্টাল এমপ্লয়ি। In Bengal a lot of office work done in English. Vikas brought sari and sweet. সুইটস। আর বিকাশ হোল্ড রুমাস হ্যান্ড, অ্যাপ্রোচ দেয়ার মাদার। হাত ধরে মাকে বলেছিল।
তারপরে দেখো, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ইয়েস অর নো, ট্রু ফলস? ট্রু। হ্যাঁ, সে শিখেছিল, ইংরেজি বলতে শিখেছিল বলেই। বিকাশ গট এ কন্ট্রাকচুয়াল জব। স্যার কন্ট্রাক্টর মানে কিছুদের জন্য? না, কন্ট্রাকচুয়াল মানে পার্মানেন্ট নয়। পার্মানেন্ট নয়, তাহলে এটা ফলস হবে। হ্যাঁ, বিকাশ বট টয় অ্যান্ড সুইট ফর হোম। স্যার ফলস। মাদার মিস বিকজ ভেরি মাস, বিকাশ ভেরি মাস, মা বিকাশকে খুব মিস করতো। ট্রু। তারপরে দেখো তো, চুজ কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, 5 months, 7 months, 6 6 months. months. Vikas had gone to attend a language learning course. Language learning course. The office work in Bengal done in English. English. ডকুমেন্ট দিয়ে বাক্য বলো একটা। Document. My father has many documents in his file. ঠিক। মাদারল্যান্ড দিয়ে একটা বাক্য বলো। Motherland. India is my motherland. ফ্রিডম দিয়ে একটা বাক্য রচনা করো। Mahatma Gandhi has fought for his freedom of India. ঠিক। এটা কি হবে? এ এল টি এ কে কে, A এ এল টি ও কে কে, A L এ ও এল A O L টি এ T A. কে কে, এটা হবে কলকাতা। I জানি। এটা কি হবে? কলকাতা। তারপরে এল ই টি ও বি টি, এটা হবে এক মুখ পেটে আসছে, মুখে আসছে না। বটল। বটল। বটল, বি ও টি টি এল ই, বটল। এল এল সি আই ই এন পি, LCIENP। এটা হবে ফিলিপ কিনপিল। কি হবে? স্যার এটা বুঝতে পারছি না। বুঝতে হবে, দেখো দেখো পারবে। যখন করে দেবো তখন বলবো এত সোজা। না 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 সোজা না? স্যার না, এটা একটু কঠিন মনে হচ্ছে। কি পাচ্ছি স্যার? LLCIENP। এল আই এল সি আই LLCI ই এন পি, LLCIENP। এল এল নয়, এল সি আই ই, LCIE। এল সি আই ই এন পি। এটা হবে পেন্সিল হবে এটা। বললাম না অফ করবে লাস্টে। তাহলে আগে একটা হয়েছিল ফ্রেশ। অপোজিট ফ্রেশ, আমরা ফ্রেশ। স্যার ফ্রেশ এর অপোজিট হবে ডার্ট, ডার্টি। ডার্ট। সফট, হার্ড। সফট এর হার্ড।
রিমেম্বার, Forgot. Forget. এমটি, Forgot. Empty. ফরগেট, এমটি, Empty. Fill. Full. ফুল, appropriate articles, it is afternoon, It is the afternoon. দা হবে না, এ হবে, It is afternoon. It is afternoon. it was unforgettable journey, It was listen, it was an. and my father is honest man, My father is an honest man. he is best boy, He is the best boy. He is the best boy. I saw a group of boys there, I saw a group of boys there. ঠিক, ছয়টা দেখো তো, fill in the blanks, প্রিপজিশন Fill the বসাতে blanks. হবে, the river flows the bridge, The river flows over the bridge. under the bridge, Oh, river flows. ওভার My দিয়ে river হয়, ওপর দিয়ে নদী যায়, he is Sir, না, না। kind to us, He is kind to us. হ্যাঁ, we play our friend with, With our friend. put the chalk on the box, in the box, In the box. দেখতে পাচ্ছি। I sat my desk, I sat on my desk, on. change the gender, actor, actress, Actress হবে। be, Ron. স্যার মনে আছে। DRONJD, drone Drone. বানান? DRONZD. lad, Lady. কি আছে এটা, gander, Can dress. gan, GANDRESS, গ্যান্ডার্স মানে কি? স্যার মানেটা বুঝাচ্ছে কিন্তু জ্ঞান ড্রেসই মনে হচ্ছে হবে। ঠিক আছে, ওটা দেখবে তুমি, হ্যাঁ, এটা কাজ থাকলো তোমার। নাম্বার চেঞ্জ করো, পটেটো, পটেটোস POTATOES ইএস হবে, একটা ইএস যোগ হবে, POTATOES, পটেটোস, বেবি, BABIES স্যার YKOTGIES হবে। হ্যাঁ, মাউস, মাইস MIC লিপ, LEAFTOTKVES চাইল্ড, চিলড্রেন নার্স, NURSES গুড বয়, ভেরি গুড। শান্তিনিকেতন সম্বন্ধে অথবা মেমোরেবল ইনসিডেন্ট সম্বন্ধে 5টা লাইন লিখতে হবে, এটা লিখে নিও তুমি, হ্যাঁ। স্যার মেমোরেবল ইনসিডেন্ট মানে ভ্রমণ, যে কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে তোমার জীবনে উল্লেখযোগ্য ঘটনা। ঠিক আছে ঠিক আছে, আজকে শেষ করছি, পাশে টাটা। লাইন। টাটা স্যার। কালকে ইংরেজি পরীক্ষা তো? স্যার না, কালকে হাতের কাজ, তারপরের দিন 7 তারিখ শিক্ষা, তারপরে ছুটি, তারপরে বাংলা, তারপরে অঙ্ক, তারপরে ইংলিশ। আচ্ছা ঠিক আছে, ইংলিশটা করা থাকলো, এরকমই কোশ্চেন আসবে। ঠিক আছে, টাটা, বাই বাই। আর স্যার